হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের এপিসোড 5-6। তো গাইস, আজকের ভিডিওতে আমরা ফুটবলের নতুন এক মহারথীকে দেখতে পাবো। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ অ্যানিমের এই এপিসোড থেকেই শুরু হবে ফুটবলের টান টান উত্তেজনা। আর গাইস, আপনারা অনেকেই ফুল ভিডিও দেখেন, তবে ভিডিওতে লাইক করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল 50টি লাইকের আর 30টি কমেন্টের। আপনারা যত বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন, ভিডিও তত দ্রুত পাবেন। তাই সবাই বেশি বেশি লাইক আর কমেন্ট করুন। আর হ্যাঁ গাইস, আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, কারণ অসাধারণ সব অ্যানিমে কন্টেন্ট আপনারা এই চ্যানেলেই পাবেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোড 5 এর শুরুতে আমরা দেখতে পাই আগের কিছু সিন আবার দেখানো হয়। সুবাসা আর নামকাৎসু এলিমেন্টারি স্কুলের ফুটবল টিম রবার্তোর ডিরেকশনে বিশেষ অনুশীলন শুরু করেছে। তারা ফুটবলের ওপর কঠোর পরিশ্রম করছে ইন্টার স্কুল টুর্নামেন্টের জন্য, আর তারা সুবাসার সঙ্গে ট্রেনিং করতে করতে আরো বেশি ইমপ্রুভ হয়ে গেছে। এরপর শুরুতেই আমরা তারো নামের একটা ছেলেকে দেখতে পাই। সে নদীর পাড়ে তার বন্ধুদের সাথে ফুটবল খেলছে। গাইস, আপনাদেরকে আগে একটা মজার বিষয় বলে রাখি, যদি এই ছেলেটি আর সুবাসা একসাথে মাঠে নামে, তাহলে পুরো মাঠ তাদের কন্ট্রোলে থাকবে। বলতে পারেন তারা হতে চলেছে এই অ্যানিমের ফুটবলের এক লেজেন্ডারি ডাইনামিক ডিও। এরপর আমরা তারোর বাবাকে দেখতে পাই, যে আসলে একজন আর্টিস্ট। এরপর তার বাবার পেন্টিং শেষ হলে সে বলে, তারো, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমাদের চলে যেতে হবে। তখন তারও চলে আসার সময় তার বন্ধুরা বলে, তুমি তো মাত্র 1 মাস আগে অন্য একটা স্কুল থেকে ট্রান্সফার হলে, পরের স্কুল টুর্নামেন্ট পর্যন্ত থেকে যাও না। তারও বলে, না সরি বন্ধুরা, আমার যেতেই হবে, কারণ আমার বাবার কাজটাই এমন, আর তাই আমাকে তার সাথে থাকতে হয়। এরপর তারও চলে গেলে তার বন্ধুরা হতাশ হয়ে বলে, বেচারা তারও, আমি জানি তার বাবা আসলে একজন পেইন্টার, আর সে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তবে তারোর জন্য এটা ভেবে খারাপ লাগছে, সে 30 বারের বেশি স্কুল ট্রান্সফার করেছে, আর এভাবে সে তো কখনোই বন্ধু বানাতে পারবে না। এরপর সিন চেঞ্জ হয়, ভোর ভোর সুবাসা আর রবার্তো ট্রেনিং শুরু করেছে। ট্রেনিং শেষে তারা বাড়ি ফিরে আসে। তখন সুবাসার মা রবার্তোকে বলে, আমার ছেলে ফুটবলকে একটু বেশি পছন্দ করে, সে তোমাকে আবার বিরক্ত করেনি তো, আর বেশি কিছু ডিমান্ড করলে না বলে দেবে। তখন রবার্তো বলে, আরে না না মিসেস ওজোরা, আপনি এত চিন্তা করবেন না, ভোর 5টায় উঠে ট্রেনিং করার বিষয়টা আমি তাকে বলেছি। সুবাসার মা বলে, তাই নাকি, তোমার এতে কোনো প্রবলেম হবে না তো? রবার্তো বলে, চিন্তা করবেন না, যদি আপনি আমার চোখের বিষয় ভেবে থাকেন। আপনি আমার মেডিকেল রিপোর্ট কি দেখেছেন? সুবাসার বলে, আই এম সো সরি, হ্যাঁ আমি দেখেছি। রবার্তো বলে, আসলে আমার এখানে আসার মূল কারণটা হলো আমি যেন ওই আই স্পেশালিস্টের সাথে দেখা করতে পারি, যার কথা মিস্টার ওজোরা বলেছেন। আর আমি যা ভেবেছিলাম সে তাই বলেছে, মাথায় আবার আঘাত পেলে আর কখনোই চোখে দেখতে পারবো না। তাই আমি ফুটবল খেলা সম্পূর্ণ ছেড়ে দিয়ে একজন কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো প্রথমে একটু দুঃখ হয়েছিল, তবে এখন কোচ হয়ে অনেক মজা পাচ্ছি, কারণ আমি সুবাসার মতো একটা ছেলেকে ট্রেনিং দিতে পারছি। সত্যি বলতে সুবাসা সম্পূর্ণই ভিন্ন একটা ছেলে, তাকে আমি যতই শেখাই সে ততই শেখে, আর তাকে শেখানোর মাধ্যমে আমি অনেক আনন্দ পাই। আর আপনি একদমই চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ ঠিক আছি। এরপর সিন চেঞ্জ হয়, রিউ মোটামুটি ড্রিবলিং করা শিখে গেছে, তবে সে এখনো মাঝে মধ্যে একটু হোঁচট খায়। এরপর আমরা রিউর আরো কিছু ক্লাসমেটকে দেখতে পাই, যারা এখনো ঠিকঠাকভাবে ড্রিবলিং করতে পারে না, তবে তারাও মোটামুটি ইমপ্রুভ করেছে। এর মধ্যে আমরা একজনকে দেখতে পাই যার নাম মানাবু। সে বলকে কি কন্ট্রোল করবে, বল তাকে কন্ট্রোল করে, বল যেদিকে যেদিকে যায় সেও সেদিকে সেদিকে যায়। এরপর সে অনেক কষ্টসাধ্যের পর বল নিয়ে একটা সিঁড়ির সামনে আসে। তার শত চেষ্টার পরও ওই সিঁড়ি দিয়ে সে তার বলকে উপরে উঠাতে পারে না, এতে সে তার স্কুলের জন্য লেট হয়ে যায়। সিনচেনজা ক্লাসের দিকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। রিও বলে, আমি জানতাম মানাবু আবার লেট করবে, কারণ সে ড্রিবলিংয়ে এতটাও ভালো নয়। তখন মানাবু এসেই অনেক জোরে চিৎকার করে বলে, সুবাসা, রিও, আমার কাছে অনেক বড় একটা খবর আছে। এরপর সিন চেঞ্জ হয়, মানাবু সবাইকে বলে, আমি বাড়ি যাওয়ার সময় মিজুকোশি স্কুলের পাশ দিয়ে গিয়েছিলাম, আমি তাদের বলতে শুনেছি মিজুকোশি স্কুল সুকেৎসুর সাথে একটা ম্যাচ খেলবে। মানাবুর পাশের ছেলেটি বলে, আচ্ছা এক সেকেন্ড, মিজুকোশি স্কুল এটা তো আমাদের সিটির অপোজিট সাইডে, তুমি সেখানে কিভাবে গেলে? মানাবু বলে, আমি কি আর করব, বল তো আমার কথাই শোনে না, বল যেদিকে যায় আমিও সেদিকে যাই। তবে একটা বিষয় ভালো হয়েছে, এই বলের জন্যই আমরা এত বড় একটা খবর পেয়েছি। এরপর তারা সিদ্ধান্ত নেয় স্কুল শেষে তারা ওই ম্যাচ দেখতে যাবে। সিন চেঞ্জ হয়, তারা সুকেৎসু এলিমেন্টারির ফুটবল গ্রাউন্ডে এসেছে। এত বড় ফুটবল গ্রাউন্ড দেখে সুবাসা এবং বাকিরা চমকে যায়। তখন সুবাসা বলে, এ কি, আজ গেঞ্জো খেলতে আসেনি? ওই জায়গায় তখন আমরা ইশিগাওকার ক্যাপ্টেনকেও দেখতে পাই। রিওর টিমের ছেলেরা বলে, এ কি, ইশিগাওয়ের ফুটবল টিমও খেলা দেখতে এসেছে? নিশিগাওকার ওই ছেলেটি বলে, তুমি হয়তো জানো না, কেনজো আজ স্কুলেই আসেনি, কারণ সে বাড়িতে এক্সট্রিম লেভেলের ট্রেনিং করছে। হয়তো সুবাসার করা গোলে তার মনে গভীর দাগ কেটেছে, আর এমনিতেও গেঞ্জোকে ছাড়াই তারা এই ম্যাচ জিতে যাবে। তখন আমরা দেখতে পাই সুকেসু প্রথম হাফেই 3 গোল করে দিয়েছে। তখন এটা দেখে রিও আর বাকিরা অনেক অবাক হয়ে যায়। সুবাসা বলে, কামান মিজিকোশি স্কুল, নিজের সর্বোচ্চটা দিয়ে খেলো। এরপর
মিজুকোশির এক প্লেয়ার কোনো মতে পায়ে বল পেয়ে সুকেৎসুর গোলপোস্টের দিকে এগিয়ে যায়। তখনই এক ডিফেন্স প্লেয়ার তার থেকে খুব সহজেই বল ছিনিয়ে নেয়। তারপর আমরা জানতে পারি তার নাম তাকাতসুই শিঙ্গো। সে এক চমৎকার ডিফেন্সিভ প্লেয়ার। গেনজোর সাথে সে গোল রক্ষা করে। এরপর সে তার একটা শক্তিশালী কিক দিয়ে লং পাস করলে অন্য একটি প্লেয়ার সেই বলটি ধরে নেয়। এই প্লেয়ারের নাম আইজাবা মোমোরু। সে হলো তাদের টিমের বেস্ট প্লেয়ার। সে খুব সহজে দুইজনের মাঝখান থেকে বল পাস করে দেয় আর ওই বলটি অন্য এক প্লেয়ার ধরে ফেলে। তার নাম তাকি হাজিমে, যাকে এই টিমের পাসিং কিং বলা হয়। এরপর সে বল আরেকজনকে পাস করে। আমরা জানতে পারি তার নাম হলো তেপে কিসুগি আর সে হলো সুকেৎসু টিমের সবচেয়ে পাওয়ারফুল সেন্টার ফরওয়ার্ড। সে তার এক অসাধারণ শুটের মাধ্যমে একটা গোল করে দেয় আর এভাবে সুকেৎসুর 4 গোল হয়ে যায়। তখন রিও বলে এটাই হলো সুকেৎসুর টিম। সুকেৎসু ন্যাশনাল এই জন্য জেতেনি কারণ তাদের টিমে শুধু গেনজো ছিল। তারা ন্যাশনাল জিতেছে এই কারণে তাদের কাছে এই 4 লেজেন্ডারি প্লেয়ার ছিল। তাদের এমন খেলা দেখে রিও এবং তার টিমের বাকিরা অনেক ভয় পেয়ে যায়। তবে সুবাসা বলে সুকেৎসুর টিম আসলেই অনেক শক্তিশালী, আমি তাদের সাথে খেলার জন্য অনেক এক্সাইটেড। তখন তো ইশিকাওয়ার ক্যাপ্টেন ভাবে সে সব কি বলছে। এরপর সিন চেঞ্জ হয় গেনজোর দিকে। গেনজো অনেক কঠোর পরিশ্রম করছে। সে গোলকিপিং প্র্যাকটিস করছে। তার হাত থেকে একটা বলও ছুটতে পারে না। এরপর আমরা রিওকে দেখতে পাই। সে ভাবে এত শক্তিশালী টিম তাদের সামনে তারা তো এক মুহূর্তেও টিকতে পারবে না, তারা তাদের সাথে কিভাবে খেলবে। তখন তার সুবাসার কথা মনে পড়ে যায়। সুবাসা কিভাবে খেলে আর সে তার খেলার মধ্যে কিভাবে আনন্দ খুঁজে পায়, আর এভাবেই সে এগিয়ে যায়। এসব কথা ভেবে রিও অনেক মোটিভেটেড হয়ে যায়। তখন রিও বলে না, এভাবে হাল ছেড়ে দিলে হবে না, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো, আমরা সুবাসাকে নিরাশ করব না। সিন চেঞ্জ হয়। সুবাসা আর রবার্তো ভোর ভোর উঠে আবার প্র্যাকটিস করছে আর সুবাসা রবার্তোর কাছ থেকে বল কাটিয়ে নেওয়ার টেকনিক শিখে গেছে। তখন ওই জায়গায় রিও আর বাকিরা এসে পড়ে। তারা বলে আমরাও ওই ট্রেনিং করতে চাই যেটা সুবাসা করছে কোচ। আমরা জানি সুবাসা আমাদের অনেক সহজেই হারিয়েছিল, তবে আমরা জিততে চাই কোচ, আমরাও কঠোর পরিশ্রম করব। রবার্তো বলে তাই নাকি, ঠিক আছে তাহলে সবাই পজিশন নিয়ে নাও, আমরা এখন করব এক্সট্রিম ট্রেনিং। এরপর তারা ট্রেনিং শুরু করে। তারা অনেক বেশি প্র্যাকটিস করছে আর নতুন নতুন ধরনের টেকনিক শিখছে। এরপর তাদের প্র্যাকটিস করতে করতে ইন্টার স্কুল টুর্নামেন্টের জন্য আর একদিন বাকি আছে। এরপর আমরা দেখি মাকোতো ওই সিঁড়ির সামনে আবার আসে আর এবার সে বল হাওয়ায় ভাসিয়ে ওই সিঁড়ি থেকে বল উপরে উঠাতে পারে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ফুটবল টিমের সবাই একসাথে ড্রিবলিং করতে করতে স্কুলে এসেছে। তখন তাদের এভাবে একসাথে আসতে দেখে স্কুলের বাকি স্টুডেন্টরা বলাবলি করছে এবার আমাদের ফুটবল টিম তো অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। তারা বলছে এবার নাকি তারা টুর্নামেন্ট জিতেই ছাড়বে। আর একজন বলে হ্যাঁ, আমি শুনেছি তারা নাকি রাত দিন এক করে শুধু প্র্যাকটিস করে, ঠিকভাবে ঘুমাতেও পারে না। আর একজন বলে তাতে কি আসে যায়, তারা যতই প্র্যাকটিস করুক, স্কুলে এভাবে ড্রিবল করতে করতে আসা এটা শুধুই শো অফ ছাড়া আর কিছুই না। তখন সানাই ওই ছেলেটির মাথায় ঠাস করে একটা বাড়ি মারে। সানাই বলে আমাদের ফুটবল টিমের অপমান আমি একদমই সহ্য করব না। তখন ওই ছেলেটি বলে আই এম সরি। এরপর সানাই সুবাসাকে দেখে আবার ক্রাশ খেয়ে যায়। এরপর ফুটবল টিমের এমন পরিশ্রম দেখে অন্যান্য স্পোর্টস টিমের প্লেয়াররাও অনেক মোটিভেটেড হয়ে যায়। তারা বলে আমাদের এত ফালতু একটা ফুটবল টিমও যদি এতটা পরিশ্রম করতে পারে তাহলে আমরা কি করছি, যেভাবেই হোক এবার আমাদের জিততেই হবে। এই বিষয়টা দেখে স্কুলের প্রিন্সিপালও অনেক চমকে যায়। প্রিন্সিপালের পাশে থাকা লোকটি বলে আমি কখনোই আমাদের স্টুডেন্টদের এতটা মোটিভেটেড দেখিনি। তখন তো সানাই স্কুলের মাথায় উঠে সুবাসার জন্য চিয়ার করছিল। এটা শুনে স্কুলের প্রিন্সিপাল ভয় পেয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়। রবার্তো তাদেরকে একটা শেষ টেকনিক শিখায়। তখন রবার্তো সুবাসাকে গোল পোস্টে দাঁড় করায়। সুবাসা হয় গোলকিপার। রবার্তো সুবাসার উপর একের পর এক অনেক পাওয়ারফুল কিক করতে থাকে আর সুবাসা একটা বলও ধরতে পারে না। তখন সুবাসা বলে বাহ, তার মানে এটাই একটা আসল প্রো প্লেয়ারের শর্ট পাওয়ার। তখন সুবাসা বলে এখন আমি বুঝতে পারছি এই ট্রেনিং এর আসল মানে কি। এরপর সিন চেঞ্জ হয় সুকেৎসু এলিমেন্টারির দিকে। কিসুগি বলে দেখেছো গেনজো এখনো আসেনি। হাজিমে বলে তোমার কি মনে হয় সে কি আসবে। মোমোরু বলে শান্ত হও, আমরা খেলবো নামকাতসুর বিপক্ষে, যাদেরকে অলরেডি আমরা 30-0 হারিয়েছি। তাদের সাথে জেতাটা তেমন বড় কোনো বিষয় নয়। তারা এসব বলতে বলতে আবার সিন চেঞ্জ হয় রবার্তোর দিকে। রবার্তো বলছে তো আজ এ পর্যন্তই, সবাই বাড়ি গিয়ে আরাম করো, কালকে তোমাদের টুর্নামেন্ট শুরু হবে। সিন চেঞ্জ হয় সুবাসা আর রবার্তো যাওয়ার পথে। রবার্তো বলে আচ্ছা সুবাসা, তুমি কি বুঝেছো আমি আজ কেন তোমাকে গোলকিপার বানিয়েছি। সুবাসা বলে হ্যাঁ, একজন গোলকিপারের জন্য কোন শটটা ধরা সবচেয়ে বেশি মুশকিল আজকের ট্রেনিং এ আমি এটা বুঝতে পেরেছি। একজন গোলকিপারের কিছু শট দেখতে অসুবিধা হয়, এতে কিপারের জাম্প করার সময় কনফিউশন তৈরি হয়, তখন সে সহজে বল ধরতে পারে না। রবার্তো বলে সুবাসা শট করার আগে ভালোভাবে চিন্তা করবে, আর একজন গোলকিপারের কাছ থেকে কাটিয়ে বল নিতে হলে এবং গোল দিতে হলে
তোমায়ও একজন গোলকিপারের মতো চিন্তা করতে হবে, তখনই তুমি হয়ে উঠবে এক মহান প্লেয়ার। যা শিখেছো সবকিছুর ব্যবহার করবে আর গেঞ্জোর সাথে কঠোরভাবে মোকাবেলা করবে। সুবাসা বলে, হ্যাঁ অবশ্যই, আমি কালকের ম্যাচ অবশ্যই জিতবো কোচ। তখন আমরা তারোকে দেখতে পাই, সে তার বাবার সাথে সুবাসাদের শহরে এসে পড়েছে। সুবাসা বল নিয়ে ড্রিবলিং করতে যাওয়ার সময় তারও সুবাসাকে দেখে বলে, তার ফুটবল পায়ে রাখার পদ্ধতি আসলেই তো চমৎকার। আর সে সুবাসাকে নিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় গেঞ্জোর দিকে। পাগলার প্র্যাকটিসের চোটে ক্যাপও ফাইটটা গেছে, তবে সে এখনো প্র্যাকটিস করেই যাচ্ছে। সিন চেঞ্জ হয় পরের দিন ইন্টার স্কুল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। সবাই যে যার যার স্পোর্টস ক্লাব নিয়ে ব্যস্ত। বিভিন্ন ধরনের স্পোর্টস টিমের মধ্যে কম্পিটিশন হচ্ছে আর স্কুলের বাকি স্টুডেন্টরা এসব বিষয় এনজয় করছে। এরপর আমরা দেখি রিও, সুবাসা এবং তার টিম তারা সবাই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য একসাথে স্কুলে এসে হাজির হয়। এটা থেকে বাকি স্টুডেন্টরা বলে, এ কি ফুটবল ক্লাব এসে পড়েছে? আর একজন স্টুডেন্ট বলে, তোমরা কতটা ইররেসপন্সিবল, ওপেনিং সেরিমনি শেষ হওয়ার পরে তোমরা এসেছো। তখন রিও একটু পাট নিয়ে বলে, আসলে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলাম আর একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করছিলাম, তাই না সুবাসা? সুবাসা বলে, হ্যাঁ ঠিক বলেছ। আর সুবাসা তখন গেঞ্জোর সাথে ম্যাচ খেলার জন্য অনেক এক্সাইটেড। এরপর তারা দেখে এবারের টুর্নামেন্ট শিডিউলে ফুটবলের টুর্নামেন্ট সবার লাস্টে অনুষ্ঠিত হবে। এটা ভেবে তারা অনেক বোরিং ফিল করে, তাই তারা অন্যান্য স্পোর্টস ক্লাবের টুর্নামেন্ট দেখতে যায়। সিন চেঞ্জ হয় তারও এবং তার বাবার দিকে। তারা নতুন একটি শহরের নতুন একটি বাসায় এসে পড়েছে আর এবার তারও ট্রান্সফার হয়েছে নামকাৎসু এলিমেন্টারি স্কুলে। সিন চেঞ্জ হয় রবার্তোর দিকে। রবার্তো স্টেডিয়ামের গ্যালারিতে শুয়ে আছে। তখন সুবাসার মা রবার্তোর কাছে আসলে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি রবার্তো আজকের ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড। আর সে আরও বলে, সুবাসার ভিতরে সে নিজেকে খুঁজে পায়। সে যেমনটা ভাবে সুবাসা ঠিক তেমনটাই মুভ করে। আর সুবাসাও ঠিক রবার্তোর মতোই, তবে আলাদা আলাদা সময় এবং আলাদা আলাদা পরিবেশে। তখন রবার্তোর এত প্রশংসা শুনে সুবাসার মা রবার্তোকে বলে, সুবাসা এই দুনিয়ার সবচেয়ে সেরা প্লেয়ার হতে চায় আর এটাই তার ইচ্ছা। আমি চাই তুমি তাকে সেরা প্লেয়ার হিসেবে গড়ে তোলো। রবার্তো বলে, হ্যাঁ আমি জানি সে চাইলে এটা হতে পারবে, তবে এর জন্য তাকে লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। সিন চেঞ্জ হয় সুবাসার দিকে। তারা একটা রেস ইভেন্ট দেখতে এসেছে। তখন তারা দেখে রেসিং এর 6 রোতে কোনো অ্যাথলিট নেই। তখন রিও বলে, হ্যাঁ আমাদের স্কুল প্রতিবারই 200 মিটারের রেসিং জিতে এসেছে, তবে এবার রানার চোট খেয়ে বসে আছে আর আমাদের এবারের লাইন আপ মোটেও ভালো নয়। তখন ওই রানার এসে রিওকে অপমান করতে থাকে। সে বলে, তোমরা আমাদের লাইন আপ নিয়ে কথা বলছো? তোমাদের নিজেদের ফুটবল টিমই তো যাচ্ছে, তাই তোমরা সুকেৎসুর সাথে কখনোই জিততে পারোনি, বরং তাদের বিপক্ষে উল্টো 30টা গোল খেয়েছো। তোমরা নিজেরাই তো ঠিক করে খেলতে পারো না। এসব কথা বলতে বলতে আমরা দেখি সুবাসা ওই রানারের পরিবর্তে তার ফুটবল নিয়ে দৌড় শুরু করে। এটা দেখে তো সব দর্শক সারপ্রাইজ হয়ে যায়। ভাষ্যকর বলে, একে একটা ছেলে ফুটবল নিয়ে ড্রিবলিং করতে করতে দৌড়ে যাচ্ছে, তাও আবার এত দ্রুত, সে এটা কি করছে, কিভাবে করছে? তখন ওই রানারও এটা দেখে চমকে যায়। তারা বলে, এই ছেলেটা কি ফুটবল ক্লাবের নাকি? সে ফুটবল নিয়ে এত দ্রুত কিভাবে দৌড়াচ্ছে? তখন ভাষ্যকর আবার বলে, দেখুন ছেলেটিকে, একজন মিস্ট্রিয়াস ড্রিবলিং কিট। মুহূর্তেই সে লিড নিয়ে নিল, অর্থাৎ সুবাসা সবার আগে চলে যায়। তখন রেসাররাও কনফিউজ হয়ে যায়। তারা বলে, সে ফুটবল নিয়ে এত দ্রুত কিভাবে যাচ্ছে? তখন আমরা দেখি সুবাসা রেস জিতে যায়। সুবাসা ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগেই নতুন একটা রেকর্ড তৈরি করে ফেলে। সিন চেঞ্জ হয় তারোর দিকে। তারও বল নিয়ে জাগলিং করছে এবং তার বাবা পেন্টিং নিয়ে কাজ করছে। তখন তারও বলে, ঠিক আছে তাহলে এবার আমার নতুন স্কুল নামকাৎসু, বাবা আমি গিয়ে স্কুলটা দেখে আসি। এরপর তারও তার স্কুলের জন্য রওনা হয়। আবার সিন চেঞ্জ হয় ইন্টার স্কুল টুর্নামেন্টে। আমরা সেখানে জামাবুকি এলিমেন্টারি স্কুলের ফুটবল টিমকে দেখতে পাই। তাদের ক্যাপ্টেন বলে, শোনো সবাই, সুকেৎসুর খেলা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তাদের ডেটা কালেক্ট করবে। আর এবার আমাদের যেভাবেই হোক ন্যাশনাল জিততেই হবে। তখন ওই জায়গায় নিশিকাওকার দলও এসে পড়ে। নিশিকাওকার ক্যাপ্টেন হানজি বলে, তোমরা আসলেই একটা লুজারের দল, আর শুনে রাখো আজকে সুকেৎসুর টিম হেরে যাবে। আজ তাদের সম্মানহানি হতে চলেছে, তাই যখন তাদের হারতে দেখবে আবার চমকে যেও না যেন। জামাবুকির ক্যাপ্টেন বলে, না এমনটা হতে পারে না। তখন আমরা জানতে পারি এবার সুকেৎসু আর নামকাৎসুর মধ্যে ওভারঅল স্কোর ড্র হয়েছে, তাই ফুটবল ম্যাচ যারা জিতবে তাদের স্কুলই এবার বিজয়ী হবে। তখন তো সুকেৎসুর জন্য সব দর্শকরাই চিয়ার করছিল। এটা দেখে নামকাৎসুর চিয়ারিং টিমও নামকাৎসু ফুটবল টিমের জন্য চিয়ার করতে থাকে। সিন চেঞ্জ হয় তারোর দিকে। তারও নামকাৎসু স্কুলে এসেছে। সে দেখে আজ স্কুলে কেউই নেই। তখন স্কুলের এক গার্ড বলে, সবাই তো ইন্টার স্কুল টুর্নামেন্টের জন্য সুকেৎসু এলিমেন্টারিতে চলে গিয়েছে, তোমারও সেখানেই যেতে হবে। সিন চেঞ্জ হয় সুবাসা এবং তার টিমের দিকে। তারা সবাই ড্রেসিং রুমে আছে। তারা তাদের আজকের ম্যাচের জন্য অনেক বেশি এক্সাইটেড। আর রিও তো এক্সাইটমেন্টের ঠেলায় পুরো আবেগী হয়ে পড়ে। এরপর তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আসার সময় দর্শকদের অনেক কোলাহল এবং শব্দ শুনতে পায়। আর তারা প্রফেশনাল খেলোয়াড়দের মতো মাঠের দিকে এগিয়ে আসে। এরপর তারা মাঠের ভেতরে আসলে একসাথে এত দর্শকের হৈহুল্লোড় দেখে তারা একটু নার্ভাস হয়ে যায়।
তখন রিও বলে, এ কি, এত মানুষ আমাদের খেলা দেখবে? তারা এখানে আমাদের খেলা দেখতে এসেছে। তখনই তাদের কোচ রবার্তো এসে সাহস দেয়। রবার্তো বলে, যত বেশি লোক হবে তত বেশি মজা হবে, আর এটা তো কিছুই না, যখন তুমি ওয়ার্ল্ড স্টেজে খেলবে তখন এর থেকে অনেক বেশি লোক থাকবে। তখন সুবাসা দেখে এত দর্শকের ভিড়েও সুকেৎসু টিমের রিয়াকশন একদমই নর্মাল। সুবাসা বলে, মনে হয় তারা এতে অভ্যস্ত হয়ে গেছে, মনে হয় আজ গেঞ্জো আসেনি। রিও বলে, কি বলছো? শিনচেন যায় সুকেৎসু টিমের দিকে। সুকেৎসুর একজন প্লেয়ার বলে, কোচ, আমি ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পাচ্ছি না, হয়তো আজ সে আসেনি। কোচ বলে, কি বলছো এসব? ঠিক আছে, অসুবিধা নেই, আজ আমরা গেঞ্জোকে বাদ দিয়েই খেলবো। ভাগ্য ভালো যে এবার তোমাদের বিপক্ষে নামকাৎসুর মতো এত দুর্বল একটা টিম পড়েছে, সবাই সবার সর্বোচ্চটা দিয়ে খেলবে। সিন চেঞ্জ হয় তারোর দিকে। সে সুকেৎসুর দিকে যাওয়ার পথে বলে, কি একটা অবস্থা, আমার নামকাৎসু অ্যাডমিশন নেওয়ার জন্য সুকেৎসুতে যেতে হচ্ছে। তখন সে একটা দেয়ালের দিকে বল শুট করার পর সেখানে গেঞ্জো এসে পড়ে, তবে গেঞ্জো সেই বলটি ধরে ফেলে। এরপর আবার ফুটবল মাঠের দিকে সিন চেঞ্জ হয়। একজন বলছে, গেঞ্জো এখনো আসেনি, তাহলে সে কি খেলবে না? তার মানে এবার নামকাৎসুর কাছে একটা সুযোগ রয়েছে। আর একজন বলে, সুযোগ থাকুক বা না থাকুক, তারা কখনোই জিততে পারবে না, কারণ তাদের যে টিম। তখন নামকাৎসুর এক স্টুডেন্ট বলে, না, যদি গেঞ্জো থাকেও তবুও নামকাৎসুর কাছে এবার একটা জেতার চান্স রয়েছে, কারণ এবার তারা আসলেই অনেক প্র্যাকটিস করেছে আর তাদের টিম এবার ভালো ফর্মে আছে। তখন জামাবুকির ক্যাপ্টেন হানজিকে টিটকারি মারে। এরপর আমরা দেখি গেঞ্জো এসে পড়েছে। গেঞ্জো এসেই সুবাসা রিওর সাথে একটু পার্ট নিয়ে তার টিমের কাছে চলে যায়। এরপর আমরা দেখতে পাই তারোকে, সেও সুকেৎসু এলিমেন্টারিতে এসে পড়েছে। তখন সানাই তাকে দেখে বলে, এ কি, তুমিও বল ড্রিবলিং করতে করতে এসেছো? ঠিক সুবাসার মতো, তার মানে তুমিও কি ফুটবল পছন্দ করো? তাহলে আমার সাথে আসো, আমাদের স্টার প্লেয়ার সুবাসার খেলা দেখো। তখন তারও বলে, আমি আসলে একজন ট্রান্সফার স্টুডেন্ট, আর আমি নামকাৎসুতে অ্যাডমিশনের জন্য প্রিন্সিপালের সাথে কথা বলতে চাই। তখন সারাই তার কোনো কথাই শোনে না, বরং তাকে সাথে নিয়ে যায়। এরপর তারও সুবাসাকে দেখে বলে, এ কি, এ তো ওই ছেলেটাই যাকে আমি ড্রিবলিং করতে দেখেছিলাম। আর সানাই তো তখন অনেক জোরে সোরে চিয়ারিং শুরু করে। এরপর গেঞ্জো তার টিমের সাথে গেম প্ল্যান ডিসকাস করে, আর গেঞ্জো তার টিমের দুইজন প্লেয়ারকে বলে দেয় সবসময় সুবাসার উপর নজর রাখতে, আর সে যেন কোনোভাবেই প্ল্যানটিক এরিয়াতে ঢুকতে না পারে। এরপর তাদের প্ল্যানিং শেষ হলে দুই দলই মাঠে নেমে পড়ে। তখন চিয়ারিং টিমের একজন তারোকে সবকিছু খুলে বলে। সুবাসার গেঞ্জোকে চ্যালেঞ্জ করার বিষয়টাও তাকে বলে। তারও বলে, তার মানে গেঞ্জো আর সুবাসা তারা দুজন আসলে প্রতিদ্বন্দ্বী। এরপর নামকাৎসু আর সুকেৎসু মাঠে ফরমেশন নিলে তাদের পজিশন দেখানো হয়। প্রথমেই রয়েছে ফরওয়ার্ড নাম্বার 9 আর 11 ডিপেই কিসুগি আর টাকি হাজিমে। পেছনে রয়েছে 4 জন মিডফিল্ডার, আর তাদের মধ্যে মোমুরু অ্যাটাক লিড করবে। আর ডিফেন্সে রয়েছে সবচেয়ে শক্তিশালী প্লেয়ার সিংহ, আর পরিশেষে গোল জিনিয়াস গোলকিপার, যার হাত থেকে কখনোই কোনো গোল ছোটেনি। তখন টাকি হাজিমে বলে, এ কি রিও, তুমি এখন ফরওয়ার্ড খেলবে? রিও বলে, হ্যাঁ ঠিক বলেছ। টেপে বলে, তাহলে তোমাদের ওই নতুন ছেলেটা কোথায়? রিও বলে, তুমি তার চিন্তা করো না, সে ওই যে ওইখানে। তখন গেঞ্জো এটা দেখে অবাক হয়ে যায়। গেঞ্জো বলে, এ কি, সে ডিফেন্সে খেলছে? সে আসলে কি করতে চাচ্ছে? সে যাই করুক না কেন, ম্যাচ তো আমরাই জিতবো। এরপর খেলা শুরু হয়। তারা খুব সহজেই সামনের দিকে এগিয়ে যায়। তাকে মোমুরুর কাছে ব্যাকপাস করে, যে পাসিং টাওয়ার নামেও পরিচিত। এরপর তারা তাদের ওই বিখ্যাত ড্যাট্রিক অ্যাপ্লাই করে। মোমুরু সবাইকে কাটিয়ে নিয়ে তাকির কাছে বল পাস করে, আর তাকে সেই বল নিয়ে খুব দ্রুত এগিয়ে যায়। এরপর তাকে টেপেকে বল দিলে সবাই ভাবে হয়তো গোল হয়ে গেছে। ভাষ্যকর বলে, তাহলে এখান থেকে কি তাদের গোলের সূচনা? তার মানে তাদের প্রথম গোল কি এখনই হয়ে যাবে? তখনই হঠাৎ করে সুবাসা স্লাইড ট্যাকেল দিয়ে টেপের কাছ থেকে বল নিয়ে নেয়। ভাষ্যকর বলে, এ কি, এত পারফেক্ট টাইম ম্যাচিং একটা স্লাইড ট্যাকেল! এরপর সুবাসা বল নিয়ে এগিয়ে যায়। তখন এটা দেখে গ্যালারিতে থাকা সবাই অবাক হয়ে যায়। তারও সে নিজেও সুবাসার খেলা দেখে ইমপ্রেস হয়ে যায়। ভাষ্যকর বলে, আমরা একটা ফ্যান্টাস্টিক ডিফেন্স দেখতে পারলাম। কত সহজে এক ট্যাকেলের মাধ্যমে সুকেৎসুর এত শক্তিশালী ট্র্যাকটিককে ভেঙে ফেললো মাত্র একজন প্লেয়ার। এরপর আমরা দেখি সুবাসা টাকি, টেপে আর মোমুরুকে খুব সহজেই কাটিয়ে সামনে চলে যায়। এমন 3 জন লেজেন্ডারি প্লেয়ারকে একাই একজন পিছনে ফেলায় সবাই ইমপ্রেস হয়ে যায়। তখন নামকাৎসুর স্টুডেন্টরা বলাবলি করে, কে এই ছেলেটা? আমাদের টিমেরই প্লেয়ার। আরেকজন বলে, আমি তো একে আগে কখনো খেয়াল করিনি। আরেকজন বলে, আমাদের টিমে এত ভালো প্লেয়ার আছে, এটা তো আমি জানতামই না। তখন সানাইয়ের কান খাড়া হয়ে যায়। সে বলে, সে আমাদের টিমের গর্ব, দ্য গ্রেট সুবাসা। এরপর আমরা দেখি সুবাসা সবাইকে কাটিয়ে রিওকে একটা লং পাস দেয়। তখন গেঞ্জো ভাবে, সুবাসা, তুমি এটা কেন করছো না? এই ম্যাচটা তো তোমার আর আমার মধ্যেই চ্যালেঞ্জ ছিল, তুমি রিওকে কেন পাস করছো? তখন রিও বল পেয়েই খুব দ্রুত এগিয়ে যায়। এরপর রিও প্ল্যান্টিং এরিয়ায় ঢুকে শট করলে গেঞ্জো সেটা খুব সহজেই ধরে ফেলে আর বলে, সুবাসা, তুমি আমার বিপক্ষে শট কেন করছো না? তুমি রিওকে কেন বল পাস করলে? তখন ভাষ্যকর বলে, গেঞ্জো এক পাহাড় তুল্য গোলকিপার, যাকে কেউই ভেদ করতে পারবে না। সে তার স্থান থেকে এক পাও না নড়ে মুহূর্তেই বল থামিয়ে দিয়েছে। তখন গেঞ্জো মোমোরোর কাছে একটা লং পাস করে এবং বলে, শোনো সবাই, আমি চাই তোমরা এবার তাদের বিপক্ষে 50টি গোল করবে, কোনো ছাড় দেবে না। এই কথা শুনে সবাই চমকে যায়। তো গাইস, এমন একটা ইন্টেন্স মুহূর্তেই এপিসোড 6 এর সমাপ্তি হয়।
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি এই অ্যানিমের পরবর্তী এপিসোডগুলো দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি এর নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ গাইস, সবাই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।